বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ সন্ধ্যায় খাদ্য দপ্তরের গোডাউনে কাজ করা রত মৃত্যু হয়েছিল সুভাষ মহাজনের এবং তার বাড়িতেই আসেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবারের লোকজনদের সাথে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন মন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন পরিবারের মধ্যে একজনকে চাকরি দেওয়া হবে এবং পরিবারের লোকজনদের হাতে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মন্ত্রী। সাব্রুম মহকুমা শাসকের অফিস থেকে খাদ্য দপ্তরের কর্মরত কর্মীরা মহকুমা শাসকের হাত দিয়ে মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা পরিবার শোকস্তব্ধ অবস্থাতে রয়েছেন এবং তাদের খোঁজ খবর নিতে খোদ পৌঁছে গেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং তিনি তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তিনি কথা দিয়েছেন তাদের পরিবারের একজনকে চাকরি প্রদান করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শুনব। এটা খুব দুঃখজনক ব্যাপার ঘটনা যে আমাদের ফুড ডিপার্টমেন্টেরই অধীন কর্তব্যরত অবস্থায় স্টোর কিপার সুভাষ মহাজন গত পরশুদিন সেখানে একটা দুর্ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে। আমরা শুনতে পারি এবং তৎক্ষণাৎ এখানে ডাইরেক্টর ফুডও আছেন, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, আমরা সহ বসে আমরা সিদ্ধান্ত করি যে যেহেতু কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু ঘটেছে, আমরা দপ্তর তার পাশে রয়েছি এবং তার পরিবার পরিজন যাতে আগামী দিনে অন্ধকারের মধ্যে পড়তে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং আজকে আমরা দপ্তরের ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর সহ এখানে এসডিএম সাবরুম, আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্করবাবু, এখানে শান্তিপ্রিয় ভৌমিক, তাপসবাবু, এরা প্রত্যেকে আমরা এখানে আছি এবং দপ্তরের তরফ থেকে তাদের প্রাথমিক কার্য শ্রাদ্ধ শান্তি কাজের জন্য আমরা 3 লক্ষ টাকা একটা ড্রাফট তাদের হাতে আমরা তুলে দিয়েছি। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি জানিয়েছেন এবং মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার জন্য দপ্তর তার পাশে রয়েছে, তার পরিবারের পাশে রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন মন্ত্রী। সমাজ ও বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।